নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা। আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। এরমভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না করার মোটিভেশন পাই আপনাদের থেকে। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি কড়াইশুঁটি আর দুটো আলু দিয়ে একটা মজাদার রেসিপি। এই রেসিপিটি জলখাবারেও আপনারা তৈরি করতে পারেন কিংবা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটি এরমভাবে তৈরি করলে এত সুস্বাদু হয় খেতে, একবার এরমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সর্বপ্রথমে আমি এখানে দুটো আলু নিয়েছি আর নিয়েছি এক বাটির পরিমাণে কড়াইশুঁটি। তারপর এখানে আমি নিয়েছি 100 গ্রাম পরিমাণে ময়দা। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। তারপর দিয়ে দেব 1/4 চামচ নুন আর দেব 3 চামচ পরিমাণে সাদা তেল। আমি এখানে ময়ানের জন্য নুন আর সাদা তেলটা দিলাম। সব উপকরণ প্রথমে শুকনো ময়দার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটু একটু করে জল দেব আর ময়দাটাকে মাখবো। ময়দাটা মাখা হয়ে গেছে, একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। দেখুন বেশ সুন্দর নরম করে আমি মেখে নিয়েছি। একটু সফটই এখানে ডোটাকে মাখতে হবে। এরপর ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য এটা রেখে দেব রেস্টে। এরপর গ্যাস অন করে কড়াটাকে গরম করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নেবার পর আমি এখানে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। ফোড়নে দিলাম এটা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 1 বাটি পরিমাণে ছাড়ানো কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখেছি, নইলে কড়াইশুঁটিগুলো ছিটকে আসবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য কড়াইশুঁটিগুলোকে চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকাটা সরিয়ে নিচ্ছি, ভালো করে একটু নেড়ে নেব। কড়াইশুঁটিগুলো দেখুন আগের তুলনায় একটু নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুনের গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদা রসুন। আর দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে একটুখানি ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন আর ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে দেবেন। আর দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। আর দেব 1/2 চামচ পরিমাণে চিনি। আর দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। সব উপকরণকে ভালো করে একটুখানি মিক্সড করে নেব। একটুখানি জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। এরপর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে রাখা গোটা জিরে আর শুকনো লঙ্কা, সেটাকে ঘুরিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা, ভাজা মশলা। ভালো করে মশলাটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর আমি আরও 1/4 চামচ নুন আমি দিয়ে দিলাম।
যেহেতু এর মধ্যে আলু দেওয়া হবে তাই আর একটু নুন আমি এখানে অ্যাড করেছি। এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে এরকম হাতের সাহায্যে একটু করে ভেঙে দেব। খুব বেশি এখানে চটকে দেওয়ার দরকার নেই, হাতের সাহায্যে একটুখানি এরকমভাবে ভেঙে দিলেই হবে। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো করে আলুগুলোকে দিয়ে কড়াইশুঁটির সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। আলুগুলো যাতে হালকা একটু আস্তে আস্তে থাকে, পুরো যাতে গলে না যায়, সেজন্য আমি হালকা করে একটুখানি খুন্তি দিয়ে হালকাভাবে ম্যাশ করে দিলাম। দেখুন আলু বেশ কয়েকটা গোটা গোটাও আছে, পুরো গলিয়ে আমি এখানে দিইনি। স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফিরে এলাম যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ময়দার ডোটাকে আর একটুখানি আমি ঠেসে নেব। এরপর ময়দার ডোটা থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব। তারপর একটুখানি শুকনো ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে লিচিটাকে আমি একটুখানি ময়দা মাখিয়ে নিলাম। আমি এখানে কিচেন সেলফের ওপরেই করছি। এরপর আমি একটা গোল করে লিচিটাকে বেলে নেব। গোল করে বেলে নেবার পর সাইডগুলোকে একটু কেটে দেব। এরকমভাবে একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে কেটে নেব। সাইডগুলো যে কেটে রাখছি সেগুলোকে ফেলে দেব না, ওগুলো দিয়ে আবার একটা লিচি তৈরি করে আমি নেব। সাইডগুলো সব কেটে নিয়েছি, একটা স্কোয়ার শেপ হয়ে গেছে। এরপর মাঝখান দিয়ে এরকমভাবে ছুরি দিয়ে একটুখানি কেটে দেব। এরপর যে আমি স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম কড়াইশুঁটি, সেই পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর এরকমভাবে এই সাইডটা এরকমভাবে মুড়ে দেব। এরকমভাবে হাতের সাহায্যে একটু বেশ চেপে দিলাম যাতে না খুলে যায়, আর ছুরির সাহায্যে এরকমভাবে একটু দাগ দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেবার পর এরপর আমি একটুখানি জল দিয়ে দিলাম, আঙুলে করে একটুখানি জল বুলিয়ে দিচ্ছি। এতে করে যে ভাঁজটা আমি করব সেই ভাঁজটা খুলে যাবে না, ভালোভাবে লেগে থাকবে। এরপর আবার এই পাশটা এরকমভাবে ফোল্ড করে দিলাম, আর যে ছুরি দিয়ে যে দাগ দিয়ে নিয়েছিলাম সেটা সবার উপরে আমি দিয়ে দিলাম। তাহলে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল, যার ফলে ভালোভাবে মুখটা চতুর্পাশ সেরকমভাবে আটকে দেব যাতে করে ভাজার সময় পুরটা না বেরিয়ে আসে। এরকমভাবে আমি তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে, সব লিচি থেকে আমি এরকমভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলো আমি তেলেতে ভেজে নেব। আমি হালকা সাদা তেল নিয়েছি, আমি তেলগুলোকে হালকা গরম করে নিয়েছি। একদমই হালকা গরম করতে হবে, খুব বেশি গরম করা যাবে না। তেলেতে একটা একটা করে এরমভাবে দিয়ে দিলাম, আর উপর দিয়ে এরমভাবে একটু তেলকে এরমভাবে ছিটিয়ে দিচ্ছি। একদমই গ্যাসের ফ্লেম লো করে এখানে ভাজতে হবে, নইলে যে খাস্তা ভাবটা হবে এই রেসিপি সেই খাস্তা ভাবটা আসবে না।
তাই গ্যাসের ফ্লেমটা এখানে একদম লোতে করে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। একটা পিঠ আমি উল্টে দিচ্ছি, অন্য পিঠটা যাতে একটু ভাজা হয় সেই জন্য। এরকমভাবে এপিঠ ওপিঠ উল্টে উল্টে আমি গ্যাসের ফ্লেম লো করে ভেজে নেব। দেখুন বেশ দুটো পাশই বেশ ব্রাউন কালার হয়ে গেছে। দুটো পাশই বেশ সুন্দরভাবে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তেল থেকে তুলে নেব। পুরোটাই আমি গ্যাসের ফ্লেম লো করেই এখানে ভেজেছি। এতে করে খুব সুন্দর খাস্তা হবে আর খেতেও অসাধারণ লাগবে। তেল থেকে তুলে নিয়েছি। সেম প্রসেসে সবগুলো কড়াইশুঁটি সিঙ্গারাকে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কি সুন্দরভাবে কুক হয়েছে, একটারও পুর বাইরে বেরিয়ে আসেনি, বেশ সুন্দর খাস্তাও হয়েছে আর খেতেও অসাধারণ লাগে। এরমভাবে একবার কড়াইশুঁটি আলু দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।